সম্মানিত প্রবাসী বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের তথা আমাদের প্রবাসীদের যে বিমান সিন্ডিকেট, টিকেট সিন্ডিকেট, এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ যখন আমরা কথা বলছিলাম, যখন আমরা সবাই প্রতিবাদ জানাইছি, এটা যখন সরকার পর্যন্ত যে পৌঁছে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন কঠিন নির্দেশনা দেওয়ার পরে আপনারা জানেন যে টিকেটের দাম প্রায় ৭৫% কমে গেছে। টিকেট সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিন্তু এখন যে এজেন্সিগুলো আছে, যে বিমানের যে ট্রাভেলসগুলো আছে, সেগুলো এখন অবস্থা খুবই ভয়ানক। তো তাদের সেই বর্ণনা আমি আপনাদেরকে দিতেছি। গ্রাহক হয়রানি প্রতিরোধের নামে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য একটি খসড়া পরিপত্র তৈরি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরিপত্রে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হলেও মূলত এতে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন আর আগের মতো দুর্নীতি করতে পারে না। এখন দুর্নীতি, কারণ এটা দুর্নীতি করতে করতে তাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে এটা না খাইলে তাদের ভালো লাগে না। কারণ দুর্নীতি পুরা যে টিকেটের যে আপনার জানেন যে সিন্ডিকেটের পুরা সংস্থাটি কিন্তু দুর্নীতি ভরে গেছে। কারণ আগে দুর্নীতি করে খাইতে খাইতে এখন মনে করেন ওইটা না হলে তাদের ভালো লাগতেছে না। এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে একদম ধস নেমে গেছে। পরিপত্রের খসড়া দ্বারায় বলা হয়েছে, এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না। খসড়া পরিপত্রের এই ধারার বিরোধিতা করে ট্রাভেল এজেন্সিগুলোর বলছে, বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসা এজেন্ট টু এজেন্ট B2B মডেল প্রচলিত রয়েছে, যেখানে এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করতে পারে। বাংলাদেশ এই নিয়মের ব্যত্যয় হলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। পাশাপাশি এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানা গেছে, বর্তমানে ৫,৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে। তাদের মধ্যে মাত্র ৯৭০টি ট্রাভেল এজেন্সি আয়াটার স্বীকৃতিপ্রাপ্ত। ৯৭০টির মধ্যে কেবলমাত্র ৩৫০টি ট্রাভেল এজেন্সির কাছে এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি আরবিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় এয়ারলাইন্সের টিকিট বিক্রির অনুমতি ক্যাপিং রয়েছে। এমনকি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে আয়াটা সহ সব মিলে ৪০ লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। এছাড়া এয়ার আরাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ মতো বাজেট এয়ারলাইন্স রয়েছে, যাদের টিকিট আয়াটাতে পাওয়া যায় না। দেশের ৫,০০০-এরও বেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি টিকিট সংগ্রহের জন্য এই ৩৫০টি ট্রাভেল এজেন্সির ওপর নির্ভরশীল। এই অবস্থায় এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিট কেনাবেচা করতে না পারলে ৫,০০০-এর বেশি লাইসেন্সপ্রাপ্ত মাঝারি ও ছোট পরিধির প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। মঈন ট্রাভেলস স্বত্বাধিকারী মোহাম্মদ গোফরান চৌধুরী বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ চলতি বছরের প্রথম এই ৩ মাসে আমি নিজে মাত্র ৮টি টিকিট ইস্যু করেছি। বাকি টিকিটগুলো অন্য লাইসেন্সধারী এজেন্সি থেকে কেটেছি। আমরা শত চেষ্টা করলেও কম টাকার ব্যাংক গ্যারান্টি থাকার কারণে বড় এয়ারলাইন্সগুলো আমাদের টিকিট বিক্রির অথরিটি দেবে না। এই পরিপত্র জারি করলে আমাদের ব্যবসা বন্ধ ছাড়া আর উপায় থাকবে না। তিনি আরও বলেন, এই নতুন বিধিনিষেধ কার্যকর হলে বড় ট্রাভেল এজেন্সিগুলোই বাজার নিয়ন্ত্রণ করবে, কম পুঁজির এজেন্সিগুলো টিকিট সংগ্রহের সুযোগ হারাবে। তাই তারা বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। ফলে এয়ার টিকিটের বাজার কয়েকটি বড় কোম্পানির হাতে চলে যাবে এবং একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হবে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলো এর সুযোগ নেবে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, আপনারা ছোট ছোট এজেন্সিগুলো যে আপনার টিকিট নিয়ে দুর্নীতি করেন কেন? আপনারা তাদের থেকে এক রেটে নিয়ে আসেন, আইনা ওইটা ডাবল রিডাবল আপনারা কেন এগুলো বিক্রি করেন আপনারা প্যাসেঞ্জারের কাছে? এই জন্যই তো এটা সরকারি সিদ্ধান্ত নিয়েছে, এই জন্যই তো আইনটা কঠিনভাবে হয়েছে। আপনাদের দুর্নীতির কারণে তো আজকে এই অবস্থা। খসড়া পত্রের দ্বারা বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটার স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে। এজেন্সির মালিকরা বলছে, আয়াটা হচ্ছে একটি টিকিট সেলিং প্ল্যাটফর্ম। পৃথিবীতে ২ ধরনের ট্রাভেল এজেন্সি থাকে, আয়াটা এবং নন আয়াটা ট্রাভেল এজেন্সি। তবে পৃথিবীর কোথাও ট্রাভেল এজেন্সির ব্যবসা করার জন্য আয়াটার মাধ্যমে টিকিট বিক্রি বাধ্যতামূলক নয়।
জানা গেছে সাধারণত বড় বড় ট্রাভেল এজেন্সিগুলো আইআটার সদস্য পদ লাভ করে, কারণ আইআটার সব এয়ারলাইন্সের টিকিট বিক্রির অথরিটি পেতে হলে কোটি কোটি টাকা ব্যাংক গ্যারান্টির পাশাপাশি কয়েক বছর অপেক্ষা করতে হয়। তাছাড়া আইআটার কম টাকার ব্যাংক গ্যারান্টিতে সব এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি পাওয়া যায় না। একটি এজেন্সিকে আইআটার সদস্য পদের জন্য আবেদন করতে হলে কমপক্ষে 6 মাস ব্যবসা করতে হয়। পাশাপাশি সর্বনিম্ন 30 লাখ টাকার ব্যাংক গ্যারান্টি সহ আরও নানা কাগজপত্রের আইআটার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বরাবর জমা দিতে হয় এবং সব কাগজপত্র ঠিক থাকলে এবং 30 লাখ টাকার গ্যারান্টি তো মাত্র 3-4টি এয়ারলাইন্সের টিকিট কাটার অনুমতি পাওয়া যায়। ট্রাভেল এজেন্সি গ্যারান্টিকৃত অর্থের সর্বোচ্চ 70% অর্থাৎ 21 লাখ টাকার টিকিট কিনতে পারে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকার কর্তৃক নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে 4,476টি 86% প্রতিষ্ঠানের আইআটার স্বীকৃতিপত্র নেই। ফলে নতুন পরিপত্র জারির সঙ্গে সঙ্গে এই এজেন্সিগুলো আর টিকিট বিক্রি করতে পারে না। ফলে টিকিটের সংকট দেখা দেবে, ভোগান্তিতে পড়বে যাত্রী সাধারণ। দর্শক, এই হচ্ছে আজকের টিকিটের পরিস্থিতি। তো যাই হোক, এখন টিকিট যারা ছোট এজেন্সি আছে সবাই ব্যবসা করবে, বড় যারা মেইন যারা হোল্ডার আছে তাদের থেকে টিকিট আনবে, যাদের লাইসেন্স আছে আইনা এগুলো বিক্রি করবে। 10 টাকাটা 20 টাকা 15 টাকা সেইটা এখন পারতেছে না, যার জন্য এই অবস্থা। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।